হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। চলে এসেছি সিংলায়, শ্রীভূমি জেলার একটি গ্রাম সিংলা, যেখানে আজকে একটি শিব মন্দির স্থাপনা হয়েছে। আর সেই উদ্দেশ্যে, এই শিব মন্দির স্থাপনা উদ্দেশ্যে খুব সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান, গান কীর্তন, অনেক কিছু, কলস যাত্রা, তো অনেক কিছু অনুষ্ঠান রয়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাচ্ছি। চলুন আমার সাথে, চলুন। তো বন্ধুরা, পৌঁছে গেছি সিংলায়। আর আপনারা দেখতেই পেয়েছেন রাস্তার দুনো পাশটা কত সুন্দর করে সাজানো ছিল, খুব সুন্দর আয়োজন। এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোকজনেরা এসেছেন, ভক্তবৃন্দরা এসেছেন। আমি দেখেছি মিজোরাম, ত্রিপুরা, ওখান থেকেও লোকজনেরা এসেছেন। ওখানে খুব সুন্দর একটা মঞ্চ বানানো হয়েছে, যেখানে সবাই নিজের সংস্কৃতিকে তুলে ধরতে পারবেন সবার সামনে। তো খুব সুন্দর একটি ব্যবস্থা, খুব সুন্দর একটি প্রয়াস, তো খুবই ভালো লাগলো দেখে। আর মঞ্চে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, এখানে বিভিন্ন রকমের ঠাকুরের গান কীর্তন অনেক কিছুই হচ্ছে। তো চলুন, এবারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে মন্দির স্থাপনা হয়েছে, মঞ্চ বানানো হয়েছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান সূচি চলছে। তো ওখানে নিয়ে যাচ্ছি, চলুন। এবারে শুরু হবে শুভ কলস যাত্রা, প্রস্তুতি চলছে। আর এই সেই শিব মন্দিরটা বন্ধুরা, যার স্থাপনা উপলক্ষে বেশ কিছুদিন থেকেই চলছে বিভিন্ন রকমের অনুষ্ঠান সূচি। আর এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবার পরিচিত বিশ্বজিৎ কৈরি মহাশয়। চলুন ওনার কাছ থেকেও শুনবো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে। চলুন বন্ধুরা, আজকের এই প্রোগ্রাম যিনি আয়োজন করেছেন, ওনার সাথে দেখা হয়েছে আমাদের বিশ্বজিৎ দা। আমি ওনার মুখ থেকে শুনতে চাইবো যে আজকের এই যে প্রোগ্রামটা, এত সুন্দর একটা প্রোগ্রাম, কিসের জন্য উনি করছেন, तो उनर मुख থেকে আমি শুনতে চাই। नमस्ते विश्वजीत दा, नमस्कार। आज का ये प्रोग्राम किस कारण, मतलब इतना अच्छा सा एक सुंदर महल बना है, तो आपके मुंह से मैं सुनना चाहता हूँ। ये प्रोग्राम हर हर महादेव सेवा ट्रस्ट द्वारा हमारे धर्मगुरु श्री गौतम मिश्रा का जो सनातन का प्रचार प्रसार कर रहे हैं, उसी के तहत सिंगला छोरा के लक्ष्मी टी में मंदिर बना है और उसका आज प्राण प्रतिष्ठा हो रहा है। उसी उपलक्ष्य में 3 दिवसीय कार्यक्रम यहाँ चल रहा है और आज ये कार्यक्रम का दूसरा दिन है। और ये मंदिर पूरा 18 दिन से प्राण प्रतिष्ठा हो रहा है, जिसका शुरुआत 31 मई को हुआ था और समापन का घड़ी है आज। कलश यात्रा होगा, भव्य कलश यात्रा, जो सब लोग जाएंगे, नदी से जल उठाएंगे और यहाँ के शिव जी का अभिषेक करेंगे। तो इसी का तहत में ये कार्यक्रम आप लोग देख रहे हैं। मैं हाथ जोड़ कर अनुरोध करता हूँ, आप सब जितने भाई बहन हमारे सनातनी हैं, सब आइए और इसमें भाग लीजिए। हर हर महादेव, नमस्कार। আপনাকে আমার কথা শুনবেন, যদি শুনবেন তাহলে একবার হাত তুলে জোরে বলবেন হর হর। देखिए, यहाँ से जो कलश यात्रा की दूरी है वो 1.5 किलोमीटर की है। रास्ते में क्योंकि गर्मी का मौसम है, कुछ कंकड़ पत्थर पैर में लग सकते हैं, इसीलिए माताओं बहनों से मेरा निवेदन है, आग्रह है, আমার निवेदन থাকবে, आग्रह থাকবে, आप लोग चप्पल पहनकर चलेंगे। चप्पल पहनकर सब लोग जाएंगे।
वापसी में मंदिर प्रांगण के ठीक बाहर अपना चप्पल उतारेंगे, फिर आकर जलाभिषेक करेंगे। अब कलश को मस्तक पर उठाने से क्या लाभ होगा? इसमें जिसके सिर में दुर्भाग्य की रेखाएं रहती हैं मस्तक पे, कोई काम बनता ही नहीं है, काम बना हुआ बिगड़ जाता है, घर नहीं बन पाता है, किसी के बच्चे अच्छे से पढ़ाई नहीं करते, घर में कष्ट दुख बना रहता है। ऐसे सभी लोगों को अपने मस्तक पर कलश को लेकर जाना है। जितनी दुर्भाग्य है सब सौभाग्य में बदल जाएगी। কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে কলস যাত্রা, অর্থাৎ অনেকজন শিবের ভক্তরা কলস নিয়ে যাবে, জল ভরে আনবে, তারপর শিবকে স্নান করাবে ওই জল দিয়ে। তো অনেক ভালো একটা দৃশ্য আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে, সাথে রাখবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা শুভ কলস যাত্রা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর শাড়ি বেঁধে, খুব সুন্দর বস্ত্র পরিধান করে, বাজনা বাজিয়ে কি সুন্দরভাবে ওরা আসছেন। আপনারা খুব সুন্দর একটি দৃশ্য এখন দেখতে পারবেন। হর হর মহাদেব। हर हर महादेव। আর দেখতেই পাচ্ছেন আপনারা কত লম্বা এই লাইনটা, আর সবার হাতে দেখতেই পাচ্ছেন কলস নিয়ে যাচ্ছেন এবারে কলস যাত্রা, আর জল ভরে আনবেন এই কলসে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটি দৃশ্য, সবার হাতে কলস, আর এই কলসে করে বাবার জন্য জল নিয়ে আসবেন, যে জল দিয়ে বাবাকে স্নান করাবেন। তো খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবারে দুর্লভছড়া পার্শ্ববর্তী গ্রাম সিংলাতে, শ্রীভূমি জেলার অন্তর্গত সিংলা গ্রাম। আর সিংলা গ্রামে আজকে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর সেই শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে আধ্যাত্মিক অনুষ্ঠান, অনেক কিছুই চলছে। আজকে অনেক দিন থেকেই চলছে। আজকে কলস যাত্রা আমি সম্পূর্ণ দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কোথা থেকে এসেছেন? হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। তো এখানে দেখতেই পাচ্ছেন শুধু এত অঞ্চলের লোক নয়, অনেক বাইরে থেকেও এসেছেন লোকজনেরা। আর এই যে বন্ধুরা এখানে দেখুন প্রসাদ খাওয়ানো চলছে, আর আমিও চলে এসেছি একটু প্রসাদ খাওয়ার জন্য। আর এই যে দেখুন কি সুন্দর ব্যবস্থা, সবাই বসে কি সুন্দর প্রসাদ খাচ্ছেন। এই যে দেখুন কি সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা আমিও বসে গেছি প্রসাদ খেতে, তো চলুন। অসাধারণ। তো বন্ধুরা প্রসাদ টসাদ খেয়ে বেরিয়ে পড়েছি, আর খুব সুন্দরভাবে কাটলো আজকের এই দিনটা। এত সুন্দর একটি অনুষ্ঠান দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি পুরো। আপনাদের কেমন লেগেছে এত সুন্দর একটি প্রোগ্রাম দেখে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।